আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম করছি ব্যাক টু ইন্নেতের নতুন এপিসোডে। সাথে আছি আমি মনির হাসান। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, যে যেখান থেকে আজকে আমাদের এই আলোচনা শুনছেন, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে যারা আমাদের এই চ্যানেলের আলোচনা নতুন শুনছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পূর্ববর্তী আলোচনাগুলো শুনে আজকের আলোচনা শুনেন, তাহলে আমাদের আলোচনা বুঝতে আপনার জন্য অনেক সহজ হবে। এবং আমাদের পুরনো শ্রোতা মণ্ডলী যারা আছেন তারা সকলেই জানেন আমরা আলোচনা শুরু করেছি ইমান নিয়ে এবং কিতাব নিয়ে। ইমানের বেশ কিছু আলোচনা আমরা করেছি, প্রয়োজন মতো আমরা বেশ কিছু আলোচনা ইমান নিয়ে করব। কিতাবের আলোচনা এখনও চলমান। আমরা আজকে যে আলোচনা করব, আমরা বিগত দিনে আপনাদের সাথে যে কয়েকটি এপিসোডে আলোচনা করেছি তারই একটি সামারি টানার চেষ্টা করব। তো আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি অনুরোধ করব আমাদের বিজ্ঞ আলোচক মোহাম্মদ আরিফুর রহমান পূর্ববর্তী সকল আলোচনার সামারাইজ করার জন্য। ধন্যবাদ ভাই মনির হাসানকে। আমরা দীর্ঘদিন ধরে আপনাদের সাথেই আছি, ব্যাক টু ইন্নেটের সাথেই আছি। আমরা প্রথম থেকেই শুরু করেছি কিতাব নিয়েই এবং ইমান নিয়ে। আমাদের প্রথমই এপিসোড ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না ইমান কী জিনিস এবং কিতাব কী জিনিস। তো আমরা ইমানের কয়েকটি পার্ট আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি কিতাবের পার্ট। অসংখ্য কিতাব নিয়ে আলোচনা করেছি আমরা। যেমন আমরা আলোচনা করেছি সুস্পষ্ট কিতাব নিয়ে, কিতাব ও মুবিন, অর্থাৎ এমন একটি কিতাব যেই কিতাবে প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্টভাবে সুন্দরভাবে বিবৃত আছে। এরপরে আলোচনা করেছি কিতাব ও মুনির নিয়ে, অর্থাৎ টর্চ লাইট, যেই কিতাব আলোকিত করে, অর্থাৎ যেই কিতাব দিয়ে সব কিছু দেখা যায়। কিতাব ও মুনির দিয়ে কিতাবুল মুবিনকে দুইটা একসাথে করলে যা হয়, যে যে বিষয়ে যেটা হয়, যেটা সুস্পষ্ট হয়ে যায় প্রত্যেকটি বিষয়। আমরা এরপরে আলোচনা করেছি কিতাব ও মাকনুন নিয়ে, যেটা সুরক্ষিত ও গোপন বিষয়, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে যেই সমস্ত বিষয় গোপন, সেই বিষয়ে এমন একটি কিতাব আছে যেটা প্রত্যেকটি বিষয় গোপন, যে বিষয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। আপনারা যারা এপিসোডগুলো দেখেন নাই, দেখে নেবেন বা শুনে নেবেন। সেই গোপন বিষয় যারা জানে তারা তারা তো স্পষ্ট বহু কিছু জেনে ফেলল, সেই কিতাবের বিষয়ে। এরপরে আমরা আলোচনা করেছি কিতাবুল আজিজ, অর্থাৎ শক্তিশালী এক কিতাব, যেই কিতাবের মধ্যে বড় বড় অপরাধীরা যেখানে নিমজ্জিত আছে, সেই সমস্ত অপরাধীদের নাম যে কিতাবে উল্লেখ আছে, যে কিতাবুল আজিজ, অর্থাৎ শক্তিশালী একটা কিতাব। এরপরে আমরা আলোচনা করেছি আংশিক কিতাব নিয়ে, অর্থাৎ নাসিব মিনাল কিতাব। কি ভয়াবহ পরিণতি সেই সমস্ত লোকদের যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে, যারা পরিপূর্ণ কিতাব মানেনি, কিতাবের একটি অংশ যারা মেনে নিয়েছে, তাদের অবস্থান আমরা তুলে ধরেছি। সেই এপিসোডটা আপনি আংশিক কিতাব এর এপিসোডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে আমরা আলোচনা করেছি উতুল কিতাব, যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ আছে। অসংখ্য আয়াত এই কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে তাদের। আপনারা যদি আমাদের সেই এপিসোডটা দেখেন, তাহলে পুরোপুরি আপনারা দেখতে পাবেন যে আমাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের পরিণতি সম্পর্কে আমরা আলোচনা করেছি অলরেডি। কোরআনের বাইরে আমরা যাই নাই এবং কোরআনের মধ্যে আমরা থাকতে চেয়েছি এবং আসিও। এরপরে আমরা আলোচনা করেছি
আমরা যাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ কর্তৃপক্ষের কাছ থেকে যারা কিতাব পেয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা একে যথাযথভাবে তেলাওয়াত করে, অনুসরণ করে। আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি সেই কিতাব নিয়ে। এরপরে আমরা আলোচনা করেছি কিতাবুল ফুজ্জার, পাপিষ্ঠদের কিতাব, কিতাবুল আবরার, পূর্ণবানদের একটি কিতাব, কিতাবুল মারকুম, এই তিনটি কিতাব নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। আরেকটি কিতাব আছে কিতাবু মুতাশাবিহা, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব, যেটা সিমিলার বলে, যেটাকে যে একই জিনিস বিবৃত করা হয়েছে, এমন একটি কিতাব আলোচনা করেছি। আরেকটি বিষয় আলোচনা করেছি উদিয়াল কিতাব, ছোট বড় যত বিষয় আছে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচিত আছে এমন একটি কিতাবে আমরা আলোচনা করেছি। পঠিত একটি কিতাব, যেমন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা, অর্থাৎ প্রত্যেকটি বিষয়, আমার জীবন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে যা লিপিবদ্ধ আছে, অথচ আমরা সেটাকে পড়ছি, আমাদের জীবনের কিতাব বা প্রত্যেকটি ব্যক্তির কিতাবও বলা হয় একে। এরপরে আলোচনা করেছি আমরা কথা বলার কিতাব নিয়ে, অর্থাৎ কিতাব ও ইয়ান্ত্রিক, মানে সেই বিষয়ে আমাদের চোখ, নাক, কান, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে সাক্ষ্য দেওয়া হবে, সাক্ষ্য দিবেন, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো সম্মানিত শ্রোতামণ্ডলী, ভাইরা আমার, আমরা এই সমস্ত যেই সমস্ত এপিসোডগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা আরও ভবিষ্যতে সামনের দিকে আপনাদের সাথে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী এপিসোডেও কথা হবে, এবং আমরা নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। এখন আমার ভাই মনির হাসান আপনাদেরকে এই বিষয়ে, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হচ্ছে, একটু সামারি আপনাদেরকে বলে দেবেন। ধন্যবাদ আরিফুর রহমান ভাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলোচনা আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে করছি। কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনারা আমাদের আলোচনা শুনছেন, আপনারা মূল্যবান মতামত দিচ্ছেন। আজকের আলোচনা একটু ব্যতিক্রমধর্মী, আমি একটু বেশি সময় নিয়ে কথা বলবো, আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা জানি, যারা ধর্মপ্রাণ মুসলমান তারা সকলেই জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে পয়গাম পাঠিয়েছেন, কোরআনে পাক, সেখানে একটি আয়াতে বলা আছে, সূরা বাকারার শেষের দিকে আয়াতটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা পড়ে নেবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। সাদাকাল্লাহুল আযীম। আপনারা সকলেই জানেন যে বলা হয়েছে তোমরা ঈমান আনো, ঈমান আনতে বলা হয়েছে। তো এই জন্যই আমরা মূলত আলোচনা শুরু করেছি ঈমান নিয়ে। ঈমান আসলে কি? আমরা আপনাদেরকে বলেছি এবং দেখিয়েছি মহান রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, এ মুহাম্মদ আপনি জানতেন না ঈমান কি, এবং আপনি জানতেন না কিতাব কি। আমরা এই আলোচনা এখনই শেষ করব না, অনেক লম্বা আলোচনা। আপনারা আমাদের সাথে থাকলে অনেক দূর পর্যন্ত আমরা যাব। মূলত আজকের বিষয় হচ্ছে ঈমানের একটি বড় পার্ট হচ্ছে কিতাবের প্রতি বিশ্বাস করা। এখন দেখুন, কিতাবের প্রতি আপনি বিশ্বাস করবেন, তখনই আপনার বিশ্বাস দৃঢ়ভাবে হবে, পাকাপোক্ত হবে, যখন আপনি বুঝতে পারবেন আসলে কিতাব কি। কিতাবের ডাইমেনশন যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি কিভাবে কিতাবের উপর ঈমান আনবেন? এরপরে আমরা আবার ব্যাকে যাব, যেহেতু আমাদের
চ্যানেলের নামই হচ্ছে ব্যাক টু নেট। আমরা সহজাতে ফিরে যাব, আমরা আবার ইমানে ফিরে আসবো আপনাদের কাছে আশা করছি। দেখুন, আমরা আপনাদেরকে কেতাব সম্বন্ধীয় যে আলোচনা শুনিয়েছি সেটা আমরা কোনো কবি নই, সাহিত্যিক নই। আমরা এই পবিত্র কোরআনের পেছনে মেহনত করে কোরআন, হাদিস, ফিকহ সব কিছু থেকেই বিশ্লেষণ করে সার সংক্ষেপ নিয়ে আপনাদের সাথে কথা বলা শুরু করেছি। বিভিন্ন এপিসোডে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমাদের এই আলোচনা কখনোই শ্রুতিমধুর নাও হতে পারে, আপনাদের শুনতে খুব বেশি ভালো নাও লাগতে পারে। কিন্তু মনে রাখবেন, আমরা যাহা বলছি অবশ্যই জেনে বলছি, বুঝে বলছি। ঈমান নিয়ে যেহেতু কথা হয়েছে, ঈমান আনতে বলা হয়েছে কেতাবের উপরে। আসলে কেতাব কি সেটাই যদি আমি না জানি, তো কিভাবে আমি ঈমান আনতে পারি কেতাবের প্রতি? আমাদের আজকে সামারাইজ আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এতদিন আপনাদের সাথে কিতাব নিয়ে যে আলোচনা করেছি, কোরআনে মাজিদে, কোরআন শরীফের সহযোগিতা নিয়ে, বিভিন্ন বড় বড় আলেমে দ্বীনের সহযোগিতা নিয়ে আমরা যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমরা স্বীকার করছি আমাদের এই আলোচনা শ্রুতিমধুর নয়। কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি আমাদের আলোচনা অবশ্যই তথ্য নির্ভর এবং সঠিক। আপনাদেরকে আমরা প্রশ্ন করেছি, আপনাদেরকে আমরা ফ্লোর দিয়েছি, সুযোগ দিয়েছি। আপনারা যদি কোরআন, হাদিস, ফিকহ, ধর্ষণ, তাওরাত, জাবুর, ইনজিল, যত ধরনের কিতাব আছে সব কিতাব থেকে আপনারা পাঠ করে নির্দিষ্ট রেফারেন্স দিয়ে আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই আপনাদের সেই আলোচনা বিবেচনায় নেব। কিন্তু বেশ কিছু আলোচনায় কমেন্টে দেখেছি, ভাই আপনারা কি ইহুদি নাকি? আমরা সেই বিষয়ে কথা বলবো না, পরবর্তীতে কোনো এপিসোডে কথা বলবো। ভাই, আমরা ইহুদি কি না সেইটা আপনাকে আমি এখন বলছি না, আপনি না জানলেও আপনার কোনো সমস্যা নেই। আপনি অন্তত বুঝতে চেষ্টা করুন আমরা যাহা বলছি তা সঠিক কিনা, তা আমাদের দিনকে, আমাদের ধর্মকে মানার জন্য আমাদেরকে সামনের রাস্তা সহজ করে দেয় কিনা। দেন আপনি আমাদের ব্যাপারে যাই বলুন, আমরা এই বিষয়ে কথা বলবো পরে। তো আমাদের মূল আলোচনার আমি এখন ফিরে যাচ্ছি। আমরা সবসময় খেয়াল করি আপনাদের সময়ের ব্যাপারটা। আমরা জানি প্রত্যেকটা মানুষ প্রচণ্ড রকম ব্যস্ততার মধ্যেই আমরা সময় কাটাই। কিন্তু আমাদের এই আলোচনা একটু সময় নিয়ে একটু শুনবেন, শুনে তারপরে দেখবেন যে আসলেই আমরা যা বলতে চাচ্ছি তা সঠিক কিনা। দেখুন, আমাদের এই আলোচনায় বিজ্ঞ আলোচক আপনাদেরকে সুন্দরভাবে, সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে কিতাব আসলে কি। আমরা কোরআনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে যেটা আমরা এই পর্যন্ত সামারাইজ করলাম, বুঝতে পারলাম, আপনাদের থেকে বিভিন্নভাবে মন্তব্য পেলাম, আমাদেরকে ওভার ফোনে, সামনাসামনি এবং বিভিন্ন সময় আমাদের ভিডিওতে কমেন্টের মাধ্যমে আপনারা যে উৎসাহ দেখিয়েছেন তাতে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে, আমরা যে পূর্বের বহুদিন যাবৎ, বহু কাল ধরে আমরা যে একটা সীমাবদ্ধতার মধ্যে আছি যে কিতাব মানেই হচ্ছে একটা লিখিত জিনিস, যেখানে লেখা আছে আমরা এই বইয়ের পাতা মলাট উল্টাবো আর পড়বো, এটাই হচ্ছে কিতাব। কিন্তু কোরআন বলছে না ভাই, কিতাব একটা স্থায়ী জিনিস। কিতাব বিভিন্ন রকমের। আমরা আপনাদেরকে আরও পর্যায়ক্রমে বলবো। আজকে শুধু 3টি কিতাবের আলোচনা আমি করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে লিখিত কিতাব, একটা হচ্ছে পঠিত কিতাব, আর একটা হচ্ছে কথা বলার কিতাব। লিখিত কিতাব আমরা আলোচনা করেছি কেতাবে মাসতুর, যেখানে একেবারেই নির্দিষ্ট করে লেখা আছে কখন কোন জাতি ধ্বংস হবে, কোন শহর ধ্বংস হবে। সেই আলোচনায় আমি বলেছিলাম যে কোম্পানি একটা ওষুধ, মেডিসিন তৈরি করে তারা বলতে পারে এই কোম্পানির এই মেডিসিনের এক্সপায়ারি ডেট কবে, যেহেতু ক্রিয়েটর স্বয়ং রব্বুল আলামিন,
তিনি অবশ্যই জানেন যে এই জনপদ, এই ভূমি আমি যেভাবে তৈরি করেছি এটার মেয়াদকাল কতদিন উনি ভালো করে জানেন। উনি একটা কিতাবে এগুলো লিখে রেখেছেন। তো যাই হোক, আরেকটা লিখিত কিতাবের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কিতাব মুসা আলাইসাল্লামকে যে কিতাব পাথরে লিখে দিয়েছিলেন, ওটা হচ্ছে লিখিত কিতাব, পঠিত কিতাব, ইকরাউন আল কিতাব যেটাকে বলা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যেদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন বলছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি পড়বে? অবশ্যই জিবরাইল আলাইহিস সালাম কিছু লিখিত তার জন্য নিয়ে আসেননি, কারণ আমরা জানি আমাদের নবী হচ্ছে উম্মি নবী, তিনি পড়ালেখা জানেন না, তিনি পড়তে পারেন না, এরকমই আমরা শুনেছি। তো যেহেতু জিবরাইল আলাইহিস সালাম কোনো কিছু লিখে নিয়ে আসেন নাই এবং পড়তে বলছেন, পড়ার বেশ কয়েকটা শব্দার্থ বলা যেতে পারে। পড়ো, পাঠ করো, বলো, একই জিনিস হতে পারে। বলো তার মানে তুমি বলো, তুমি বলো তোমার প্রভুর নামে। কেন প্রভুর নামে বলা হয়েছে? আমরা সহজাতির যেটা বুঝি যে ভাই তুমি যে কথাটা বলবা এক আল্লাহর নামে কসম করে বলো, কোনো মিথ্যা যেন না হয়। হয়তোবা জিবরাইল আলাইহিস সালাম, হয়তোবা আপনাদের কাছে কোনো থাকলে আমাকে সংশোধন করবেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলছেন যে তুমি পাঠ করো তোমার প্রভুর নামে, তোমার অতীত তুমি কি করে এসেছো, তোমার অতীত কাল তুমি পাঠ করো, তুমি কি করলা, এটা হতে পারে। এবং কেতাবে ইনতাক, কেতাবুল ইনতাক যেটা, এটা তো আপনারা আমার চাইতে ভালো জানেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুখমণ্ডল বন্ধ করে দিবে, আমাদের হাত কথা বলবে, আমাদের পা কথা বলবে, আমাদের জিহ্বা কথা বলবে, চামড়া কথা বলবে, কত কিছু আমরা কি করেছি, এই হাত দিয়ে কি খারাপ কাজ করেছি, কি ভালো কাজ করেছি, সব কথা বলবে। এটাকেও পবিত্র কোরআনে আল্লাহ কেতাব বলেছেন। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে ভাই, কিতাব শুধু একটা পুস্তকে লেখা কিছু জিনিস নয়। কিতাব লিখিত হতে পারে, কিতাব পঠিত হতে পারে, কিতাব কথা বলতে পারে। আমাদের এই ডাইমেনশন থেকে বের হয়ে আসতে পারলাম কি না আমাদের এই আলোচনায়, এতদিনের কিতাবের ধারণায় আমরা কিতাবের ধারণা কি কিছু পেয়েছি কিনা, যদি পেয়ে থাকি সেই কিতাবের প্রতি আমাদের ঈমান এসেছে কিনা, সেই কিতাবের প্রতি আমাদের ঈমান এসেছে কিনা আপনারা একটু চিন্তা করবেন। আমাদের পুরো আলোচনা আবার পুনরায় শুনবেন, শুনে দেখবেন যে আমাদের কিতাব কি আমরা যা বুঝতে পারলাম কিনা এবং সেই কিতাবের প্রতি আমাদের ঈমান আসলো কিনা। তাহলে আমাদের আলোচনা সার্থক হবে। আপনারা অবশ্যই এটার একটা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমা আলাইনা ইল্লাল বালাগ।